পেঁপে দিয়ে ডাল রান্না করে দেখাবো। তো এটা আমি কিছুক্ষণ আগে গাছ থেকে পেরেছি, নিজের গাছের পেঁপে। তো এটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিব। পেঁপেগুলোকে আপনি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, না হলে তো সিদ্ধ হবে না, সেজন্য আপনারা ওভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন ছোট করে। হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি তো ডাল বেশি না, অল্প কটা ডাল আর একটা পেঁপে নিয়েছি, তো আদা রসুন দিয়ে দেবেন ভালো করে। ছেড়ে দিচ্ছে, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া আর একটু বেশি দিয়ে দিব, তাহলে তরকারিটা আঠালো হবে। মরিচ দিয়ে দেবেন পরিমাণ মতো, আমি কাঁচা মরিচও দিয়েছি, এই জন্য 1 চামচ দিয়ে দিলাম। আর লবণ যার যার স্বাদ মতো দিয়ে দিবেন, অনেকে কম খায় বেশি খায়, তো আমি অল্পই দিলাম, তারপর দেখে আবার দিব। তো এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নেব। একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে জিরার গুঁড়া। তো জিরার গুঁড়াটা দিয়ে দিব এখন। দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া, ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেছে, দেখেন তেলটা উপর ভেসে এসেছে। তো এখন আমি ডাল দিয়ে দিব, নেড়ে চেড়ে নিব। এর মধ্যে পেঁপে কেটে রেখেছিলাম টুকরো করে, এগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি ঢেলে দেবো। পরিমাণ মতো পানি ঢেলে দিবেন। এখন আবার ঢেকে দিব ঢাকনা দিয়ে। তরকারিটা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। গরম গরম পেঁপের ডাল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।